ঈদ স্পেশাল রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। ঘিটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি ব্যবহার করছি বাদাম কুচি। আমি এখানে 3 রকমের বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো এক রকমের বাদামও ব্যবহার করতে পারেন। এবার বাদামগুলোকে খুব ভালোভাবে একটু সময় নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। কিশমিশটাকেও এই সবগুলো বাদামের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা, 2টি এলাচ আর 1টি দারচিনি। এবার এগুলোকেও ঘির সঙ্গে কিছু সময় ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট লাচ্চা সেমাই। তারপর এগুলোকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে 8 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে। এই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটার টেস্ট অনেক ভালো আসবে। তাই হাতে সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে এগুলোকে ঘিয়ের সঙ্গে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, যে যেরকমটা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন। এবার চিনিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/4 কাপ পরিমাণ ড্রাই কোকোনাট। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারিকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। এবার এই নারিকেল কোড়াটাকেও দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম লোতে রাখতে হবে। তাছাড়া কিন্তু এগুলোর মধ্যে খুব দ্রুতই কালার চলে আসবে বা পুড়ে যেতে পারে। তাই চুলার জাল মিডিয়াম লোতে রেখেই কিন্তু সম্পূর্ণ রান্নাটাই শেষ করতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এটাতে গুঁড়ো দুধটা ব্যবহার করার, এতে করে এটার স্বাদ কিন্তু অনেক অনেক গুণে বেড়ে যায়। গুঁড়ো দুধটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা বাদাম কুচিগুলো। এবার এই বাদাম কুচিগুলোকেও লাচ্চা সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে একটু সময় ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এর বেশি সময় এটাকে ভাজার প্রয়োজন নেই। আর এটা দেখতে কতটা লোভনীয় সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু আপনারা এই ভীষণই মজাদার এবং ভীষণই মুচমুচে এই লাচ্চা সেমাই রেসিপিটা তৈরি করতে পারেন। আর এটা তৈরি করে কিন্তু 15 থেকে 20 দিন এয়ারটাইট জারে রেখে খেতে পারবেন। এটা অনেক বেশি মুচমুচে হয়ে থাকে, তাই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু এটাকে খেতে পারবেন। আর ঈদের দিনে একঘেয়েমি সেমাই খেতে খেতে কিন্তু দেখবেন সবাই অনেক বেশি বিরক্ত হয়ে গেছে। তাই একঘেয়েমি সেমাই তৈরি না করে এইরকম মুচমুচে লাচ্চা সেমাই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখবেন পরিবারের সবাই অনেক অনেক বেশি খুশি হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।